রক্তদানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছাত্রছাত্রীদের রক্তদানের ক্ষেত্রে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আগরতলা পুর নিগমের বিজেপি ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর এই আহ্বান। রক্তদানের ক্ষেত্রে ইতিমধ্যেই নজির গড়ছে পার্বত্য রাজ্য ত্রিপুরা। সামাজিক কিংবা পারিবারিক অনুষ্ঠানেও বর্তমানে অঙ্গ হয়ে পড়েছে রক্তদান। তবে ২০২৪ লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলাকালে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। তাতেই রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে চতুর্দিকে ব্যাপক হারে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেই আঙ্গিকে রবিবার বিজেপির টাউন বটওয়ালি মণ্ডল তথা আগরতলা পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত। আপনজন ক্লাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরে নিজ ভাষণে ভারসাম্য বজায় রেখে আপামর রাজ্যবাসীর প্রতি রক্তদানের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জীবনেও কিন্তু বাইসাইকেল আমরা যেমন চালাই, বাইসাইকেল যেমন ব্যালেন্স করে আমাদের চালাতে হয়, জীবনের রক্তের যে বিষয় সেটাও কিন্তু ব্যালেন্স করে আমাদের জীবন প্রণালী, আমাদের যে জীবন শৈলী সেভাবে চালাতে হয়। অর্থাৎ বেশি রক্ত দিলে আপনি স্টোর করে রাখতে পারবেন না, সেটাও নষ্ট হয়ে যায়। যেখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে সেই কালেকশন প্রয়োজন। এবং সেটা খুব মাঝে মাঝে অনেক সময় বলে যে এই রক্ত সেগুলো ফেলে দেওয়া হচ্ছে, কারণ ওই সময় যদি রক্তটা ইউজ না হয় তাহলে সেই রক্তটা দেওয়া যায়। আমরা জানি যে কার্ল ল্যান্ডারস্টাইন, ল্যান্ডস্টাইনার যে উনি আছেন, যিনি আমাদের বিষয়ে কথা বলা হয়েছে, উনার জন্মদিনে আমরা গত 14 তারিখ আমরা বিশ্ব রক্তদান দিবস আমরা পালন। একই সাথে ছাত্রছাত্রীদের রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই শিবিরে ১০০ জন রক্তদানের জন্য নাম নথিভুক্ত করেছেন। সর্বোপরি একটা উৎসব মুখর পরিবেশে রবিবার বিজেপির টাউন বটওয়ালি মণ্ডলের ৩৩ নম্বর ওয়ার্ড আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।